যেটা বলছিলাম যে হ্যাঁ, তো আমরা কি করবো, স্নানের করার আগে আমরা গোলাপ জল মিশ্রণ করবো, অথবা বা এক ফোঁটা বা দুই ফোঁটা সর্বোচ্চ চন্দনের যে আতর রয়েছে সে আতরটাও আপনি মিশ্রণ করে দিতে পারেন। তো এইতে জলটা কি হবে, সুগন্ধিযুক্ত হবে, সেটা দিয়ে স্নান করলে আমাদের সুস্থ হবে, সুন্দর হবে, বা আমাদের ভালো হবে। আর সম্পর্ক যখন ভালো হয় তখন প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের দিক থেকে এগুলো আমাদেরকে ভালো রাখে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে সম্পর্কগুলো মধুর হয়। আর একটা বিষয় হচ্ছে, শুধু তাই নয়, আপনি চাইলে মানে কেউ যদি তার প্রিয়তমাকে ফুল বা যে কোনো রকমের পারফিউম গিফট করে, সেটিও তার শুরুটা ভালো হয়ে যায়। আচ্ছা, রাহুকে রেমেডি করার জন্য বলেছিলাম সপ্তাহে একদিন ওয়াশরুম পরিষ্কার করতে হবে, কমেট পরিষ্কার করতে হবে, এবং গরিব দুঃখীদেরকে খাবার দিতে হবে। তাহলে করে রাহুটা কি হয়, কন্ট্রোল থাকে। এবং বিভিন্ন হচ্ছে এক্সারসাইজ করতে হবে, এগুলো হলে রাহু জ্বালা না। কারণ শরীর যদি মোটা হয়ে যায়, মেদ বেড়ে যায়, ওজন হয়, তখন রাহু খারাপ হয়ে যাবে। আবার কেউ যদি রাত্রি জাগরণ করে অধিক রাত্রে, তাহলে রাহু খারাপ হয়ে যাবে। ওইগুলো থেকে পরিত্রাণ করতে গেলে আগে রাত্রি জাগা বন্ধ করতে হবে। ঠিক আছে, তারপর ডিভাইস, ডিভাইস আসক্তি থেকে আমাদের দূরে থাকতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু রাহুর ক্ষেত্র, এগুলোকে কন্ট্রোল করা প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের রাহু কন্ট্রোল হবে। আচ্ছা, আরটি আপনার নীল সরস্বতী কবচ আছে, নীল সরস্বতী কবচটা পরিধান করতে পারে কেউ, রাহু এটাও ভালো করলে রাহু control থাকে, রাহু থাকে। এবং দেবী সরস্বতী আশীর্বাদ দিন, তাহলে রাহু কন্ট্রোল থাকে। এই কারণেই বলছিলাম যে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে দুর্গা, প্রভাতে কর্কশা। ডেলি করতে হবে। ডেলি করলে পরে আপনার সেই আহ, মানে দেবতাদের আশীর্বাদ নিয়ে আপনার দিনটা শুরু হয়ে যাবে। যাই হোক, এগুলো তন্ত্রের ক্লাস হয়তো আরো অনেক বিস্তৃত আলোচনা হয়, ক্লাস হবে। যারা ফুল কোর্স করেন বা ডিগ্রি করেন, তারপর সেখানে অনেক বিস্তৃত আলোচনা হয়, যা আবার ব্যাপার আছে। যাই হোক, আমরা যেটা আজকে শিখছি সেটা হলো নারী বাস্তু। তাহলে কি নারী বাস্তুর ক্ষেত্রে প্রথমে আমরা 10টা দিক জানার চেষ্টা করব। এই 10টা দিক কি কি? আচ্ছা, প্রথমে আমরা এই উত্তর, এই দিকটার নাম কি, উত্তর। আর হচ্ছে উত্তর ঠিক, ভালো কথা, উত্তরের যে উল্টোটা সেটা হলো দক্ষিণ দিক। এই দিকটার নাম কি আমরা বলে যান যারা যারা পারবেন প্র্যাকটিস এটা পূর্ব। বলুন। আর ঠিক তারপরে হলো পশ্চিম। ঠিক আছে, পশ্চিম। এটা তো গেল প্রধান চারটা দিক। আবার এই চারটা দিক রয়েছে, আবার চারটি কোণ রয়েছে। এই চারটি কোণ কি কি? এটা যেমন, উত্তর পশ্চিম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে উত্তর পশ্চিম, কিংবা এটাকে আমরা বলা নর্থ ওয়েস্ট, বা এটাকে সংক্ষেপে ইংলিশে অনেক সময় এন্ড অফ ভিউ অনেকে। যাই হোক, আমরা সেই উত্তর পশ্চিম তো বুঝতে পারছেন কেন বলা হচ্ছে, এবং সেটার নাম দিব আমরা বায়ু। সেটা হচ্ছে আমাদের বায়ু কোণ, এটাকে বলা হচ্ছে বায়ু। এই যে কোণটা বলা হয় সেটাকে বলা হচ্ছে ঈশান। ঠিক আছে, ঈশান। তাহলে ঈশান। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা অগ্নিকোণটা দেখবো, এটাকে বলা হচ্ছে অগ্নিকোণ, এটি হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব। সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব। দক্ষিণ পশ্চিম এটাকে বলে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। আর যে লাস্ট যেটি রয়েছে সেটা হচ্ছে নৈঋত্য। বানানটা কি করে? যাই হোক, আমি নৈঋত্য লিখলাম, বা নৈঋতীয় বলে নৈঋত্যটা। এখন এই যে চারটা দিক, চারটা কোণ, এগুলো আমাদের টোটাল জানতে হবে। যারা বাস্তু করবেন তাদের কমপ্লিট ধারণা থাকতে হবে। কম্পাস ইউজ করবেন সবসময়, যেই ঘরেই যান না কেন ঘরের মাঝখানে দাঁড়াবেন। ঘরের মাঝখানে দাঁড়িয়ে এটাকে ব্রহ্মস্থান বলা হয়। এই জন্য ব্রহ্মস্থান, এটার মালিক হচ্ছে কেতু। ঠিক আছে, এই ব্রহ্মস্থানে দাঁড়াবেন। ধরলাম একটা ঘর যতটুকু স্কোয়ার ফিট করো, সেটা ধরলাম এটা একটা ঘর। ব্রহ্মস্থান বের করার সূত্র খুব সহজ। সেটা হলো আমরা এই ঘরটাকে একদম এই কোণ থেকে এই কোণ কত ফিট হয়েছে, এখান থেকে এখানে কত ফিট হয়েছে, টোটালি স্কোয়ার ফিট বেরিয়ে যায়। সেই যে এটা দিয়ে মাপার পরে দেখবেন যেখানে ছেদ করেছে এই মাঝখানের অংশটা হচ্ছে ব্রহ্মস্থান। ঠিক? এখন এই ব্রহ্মস্থানে দাঁড়িয়ে
আপনি কম্পাসটা দিয়ে আপনি দিক এবং কোণগুলোকে আগে ফিক্স করবেন। ঠিক আছে, তো আমরা উত্তর দক্ষিণ কোণ পেয়ে গেলাম আমরা। ঈশান বায়ু অগ্নি অথবা বায়ু ও ঈশান অগ্নি। এখন ঠিক আছে, দেবতার নামে কিন্তু এগুলো করা হয়। যেমন ঈশানকে বলা হচ্ছে ঈশ্বরের স্থান, ঈশ্বরের দেবতার বাস হচ্ছে ঈশান কোণে, এই জন্য তার নাম হয়েছে ঈশান। আর অগ্নিকোণে অগ্নি দেবতা এখানে অবস্থান করেন, এই জন্য অগ্নি হয়েছে। নৈরিত হচ্ছে নৈরিতি দেবতা, নৈরিতি নামে একটা দেবতা রয়েছে, সেটি হচ্ছে নৈরিত কোণে থাকেন। আর বায়ু কোণে তো বায়ু দেবতা থাকেন, পবন দেব যাকে বলছি আমরা, ঠিক আছে, বরুণ দেব আর কি, এটি থাকেন। এখন এই প্রত্যেকটা কোণে বা দিকে এক একটা গ্রহ কিন্তু রেপ্রেজেন্ট করে। কোন দিকে কোন গ্রহ সেটা আমাদের একটু নিতে হবে। ওকে, যেমন উত্তর দিকে যে অধিকার সেটা হলো বুধ। এটা হচ্ছে বুধের আহ মানে ঘর আর কি, বা এটাকে আমরা বলতে পারি কুবের, যেটা এখানকার যে অবস্থান করে সেটা তো কুবের, কুবের দেবতা। মানে কুবের, কুবের হচ্ছে কি আমাদের, কুবের হচ্ছে আমাদের স্বর্গলোকের ক্যাশিয়ার, ট্রেজারার যেটাই। তো এই স্বর্গের কুবের, এবং কুবের সাধনা করে অনেক কিছু ধন দৌলত অনেকে পেয়ে থাকে। তো উত্তর দিক এটা ইম্পর্টেন্ট, জন্য আমরা যে কোনো অর্থ আগম করার জন্য যে মন্ত্রগুলো জানার চেষ্টা করব, উত্তর দিকে মুখ করে জপ করার, তাহলে উত্তর দিকের ভাইব্রেশনটা পিউরিফাই হয়ে যায়। আচ্ছা, বুধ গেল, তাহলে এটার গ্রহ হচ্ছে বুধ। এবার আসুন ঈশান কোণটা বলি। ঈশান কোণের দেবতা হচ্ছে, আমরা জানি বলেছিলাম, ঈশ্বরের বা দেবতাদের স্থান, এবং সেখানের যে অধিপতি সেটি হলো বৃহস্পতি। কিন্তু অনেক সময় আমরা কেতুকে বলে থাকি। বৃহস্পতি কিন্তু কি স্পিরিচুয়ালিটি, দেখুন দুটো গ্রহ কিন্তু আধ্যাত্মিকতার সাথে যুক্ত। এই আধ্যাত্মিকতার সাথে যুক্ত বলেই ঈশান কোণটা হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে স্পিরিচুয়ালিটির জন্য ইম্পর্টেন্ট। এই জন্য ঈশান কোণে যদি কোনো ধর্মীয় গ্রন্থ রাখেন, বা ঈশান কোণে যদি আপনি কি বলে আসন মানে বা মন্দির কিংবা ঠাকুরের ঘর যদি স্থাপন করেন, তো এটা ভালো। এই বৃহস্পতি এবং কেতুর একটা জায়গা, এগুলোকে পবিত্র রাখা প্রয়োজন সবসময়। কারণ এখানে বৃহস্পতি বসে রয়েছেন আর কেতু বসে রয়েছেন, দুজনই স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। হ্যাঁ, দুজনই সাধু প্রকৃতির, জ্ঞানী প্রকৃতির, ঠিক আছে। যদি ঈশান কোণে বসানোর চেষ্টা করবেন, আর ঘরে যদি কোনো সাধু আসে, যদি কোনো জ্ঞানী আসে, দেখবেন ওনাদেরকে ঈশান কোণে বসানোর চেষ্টা করবেন। গেল, এরপরে আমরা দেখলাম আমাদের পূর্ব দিক, তাহলে পূর্ব দিকের অধিপতি কে? পূর্ব দিকের অধিপতি হচ্ছে আমাদের রবি। কারণ আমরা জানি রবি হচ্ছে পূর্ব দিকে উদিত হয়, তাহলে এখানকার যে দেবতা তিনি হচ্ছেন রবি। এবং বা অনেক সময় আমরা ইন্দ্র বলে থাকি, যেহেতু ইন্দ্র আলো, আ- আলো দেয়। গ্রহ হিসেবে রবি, আর এমনি দেবতা হিসেবে বা ইন্দ্রকে ধরে নিতে পারি। আচ্ছা, অগ্নিকোণের দেবতাকে, আচ্ছা অগ্নি বলতে এই জন্য বলা হচ্ছে, অগ্নিকোণে এখানে রয়েছে শুক্র গ্রহ। শুক্র রূপের আগুন, একটা কথা আছে না, রূপের আগুন। শুক্র মানে রূপ, আর অগ্নি মানে হচ্ছে আগুন। তাহলে রূপের আগুনে মানুষ কি হয়? ধ্বংস হয়, জ্বলে পুড়ে মরে। এবং যত রকমের এন্ডিং হয়েছে দেখবেন রূপের আগুনের ফলে অনেক কিছু হয়েছে। আজকে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র হেলেনের জন্য। হ্যাঁ, প্যারিস এবং হেলেনের যে প্রেম, সেটার জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছে। বা এরকম আরো অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, যেগুলো এই রূপের আগুনের কারণে, সৌন্দর্যের কারণে বন্ধ হয়েছে। এখানকার শুক্র অবস্থান করে, তাহলে শুক্র মানে হচ্ছে অগ্নি। আচ্ছা, এবার আসুন দক্ষিণের আমরা বলবো। দেখুন দক্ষিণের যে গ্রহ সেটা হলো মঙ্গল। মঙ্গল হচ্ছে এখানকার গ্রহ। আর দেবতা হিসেবে আমরা যমদেব, মৃত্যুর দুয়ার। আমাদের যখন মানে বলা হয় না, দক্ষিণ দিকে স্থাপন করা হয়, ঠিক আছে, যে দক্ষিণ দিকে আমরা মাথা দিয়ে থাকি মৃত্যুর সময়। এই কারণেই দেখবেন আহ এটা আমাদের যেহেতু যাত্রাটা যখন যম দেবতা শাসন করে, যম মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হিসাব নিকাশ রক্ষাকারী, বা আমাদের বিচারিক ক্রিয়া করে থাকে। সেই মঙ্গল এবং আর হচ্ছে যম, ইয়ম। এবার আসুন নৈরিত, মানে নৈরিত কোণের যে গ্রহ সেটা হচ্ছে রাহু। ঠিক উল্টো, বৃহস্পতি যেহেতু ওদিকে ঈশা, তাহলে উল্টোটা হচ্ছে রাহু থাকে সেখানে। এই দেবতা হিসেবে নৈরিত দেবতা অবস্থান করে। আর পশ্চিম দিকে তো সবাই জানেন যে পশ্চিম দিকে শনি রিপ্রেজেন্ট করে। শনি হচ্ছে পশ্চিম দিক, শনির দিক পশ্চিম দিক, এবং শনি সেখানে বরুণ দেবতা অবস্থান করেন।
আর বায়ুস্থানে কে? বায়ুস্থানে রিপ্রেজেন্ট করে চন্দ্র। চন্দ্র এখানে চন্দ্রের অবস্থান বায়ু জগতে পবন দেব। আর এখানে দেবতা আছে বুধ। ওকে। এই হচ্ছে মাঝখানে কেতু। কেতুকে আরেকটা আবার আমরা শুধু এখানে নয়, কেতুকে কিন্তু আমরা এখানে রেখেছি, আবার কেতুকে কিন্তু আবার আমরা ব্রহ্মস্থানেও রাখবো। ঠিক আছে, কেতু মানে ব্রহ্মস্থান, ব্রহ্মস্থানের অধিকার শুধুমাত্র কেতু রয়েছে। এই হচ্ছে আমাদের বলা যায় আমাদের চারটা দিক এবং চারটা কোণের রহস্য। তাহলে দেখুন, কোনো একটা বাড়িতে যাওয়ার পরে প্রথমে দেখবেন যে সঠিক বস্তু সঠিক স্থানে আছে কি। যেমন কথার কথা, আপনি বুধের স্থান বা উত্তর দিকে পূবের স্থানে এই জায়গায় একটু ধন দৌলত ক্যাশ বাক্স, এগুলো বা দামি কোনো বিষয়, টাকা পয়সা, এগুলো সব রাখতে হয় ওই সকল স্থানে। ঈশান কোণে বৃহস্পতি বা কেতু রিলেটেড বস্তুগুলো আছে কিনা, যেমন ধরুন এই যে গীতা বা ধর্মীয় শাস্ত্রগুলো বা সিংহাসন, ঠিক আছে, অথবা কোনো গুরুদেবের ছবি বা ধর্মীয় কোনো দেবতার ছবি ওদিকে ঝুলানো আছে কিনা সেটা একটু ফলো করবেন। যদি থাকে তো ভালো, বেশ, না থাকলে সেটি ঘাটতি রয়েছে। আচ্ছা, এবার আসুন, পূর্ব দিকে কে থাকবে? পূর্ব দিকে আমাদের দরজাটা হতে হয়, আমাদের মুখ্য দরজা বা সিংহদুয়ার পূর্ব দিকে হলে ভালো। কাঠ পূর্ব দিকে রবি অবস্থান করেন, রবির কিরণ পূর্ব দিকে দিতে হয়, বা রবি মানে প্রাণ। হ্যাঁ, কারণ রবি মানে প্রাণ সঞ্চারিত হয়, তাই প্রাণের জোয়ারটা যেন মেইন দরজার দিকে আসে, বা প্রথম সূর্য উঠে যেন আমরা সূর্য দেবতাকে দেখতে পাই, নারায়ণকে। এই জন্য পূর্ব দিকে দরজাটা আছে কিনা, তা আবার তো পূর্ব দিকে। স্যার, হ্যাঁ, স্যার বলছি স্যার, যে আমাদের ফ্ল্যাট গুলো হয়, ফ্ল্যাট গুলো 1 BHK ফ্ল্যাট, বা যাদের একটাই রুম, সেক্ষেত্রে বাস্তু কিভাবে সম্ভব করা? একটাই রুমে কিভাবে দিক নির্ণয় করবো, হ্যাঁ, এইদিকেই রাখা, একটা এদিকেই রাখা? একটা রুমটাই হচ্ছে মানে পুরোটাকে ধরে নিতে হবে ওইটাই হাউস। এখন একটা রুমের ব্যাপারটা হচ্ছে কি, এখানে হুম। আমাদের অনেক সময় বাস্তু মেনে অনেকে ঘর করে না, অনেকে আবার বাস্তু মেনে করে না। যারা বাস্তু মেনে করে না, তখন আমাদেরকে হুম। রেমেডি নিয়ে এটাকে মিনিমাইজ করতে হয়, এবং বাস্তুর যে প্রবলেম গুলো সেগুলো কমাতে হয় সিস্টেমে। এই সিস্টেমটাই আমরা রেমেডি যেগুলো বলছি এটা হচ্ছে সেই রেমেডি। যেমন ধরুন, আরো ঈশান কোণের কি আছে, বা সরি, ব্রহ্মস্থানের কোনো একটা ঢাকা রয়েছে, ব্রহ্মস্থান সবসময় ওপেন থাকতে হয়। ব্রহ্মস্থান কোনো কিছু রাখা যায় না, কেউ চেয়ার রেখেছে, হুম। বাটি রেখেছি, বা যে কোনো কিছু ঢাকা পড়ে আছে, ওটা কিন্তু সমস্যা তৈরি করে। এই কারণে ব্রহ্মস্থান অলওয়েজ মানে শুড বি এমটি, সবসময় ফাঁকা থাকতে হবে। এখন আপনি যদি বাস্তু প্রবলেম, কারো রোগ হচ্ছে, ঘরের মধ্যে নানান সমস্যা হচ্ছে, বা প্রমোশন হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, এগুলোর কারণ কিন্তু এটাই যে আমরা বাস্তু সঠিকভাবে মানি না। আর আবার ব্যাপার হচ্ছে মেইন দরজা যদি ঠিক থাকে, তো হুম। বাকি বাস্তু কি হয়ে এই যাবে। ব্রহ্মস্থানটা কি করে বের করব? বললাম না, আপনার ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে দিয়ে মাপবেন, যে দুটোটা মাঝখানে ক্রস ইন্টারসেক্ট করেছে, ওই সংযোগ স্থলটাই হচ্ছে ব্রহ্ম। এই যে এই স্থানটাই হচ্ছে ব্রহ্মস্থান, এবং মাঝখানে যে স্থান। হুম। তো এই ব্রহ্মস্থানে কি হতে হবে, একদম ওপেন থাকা ভালো। তারপরে যেমন ধরুন আপনি এই যে যেমন গুরুদেবের ছবি বা ধর্মীয় শাস্ত্রগুলো আপনি ঈশান কোণে না রেখে আপনি রেখেছেন রাহু স্থানে, হ্যাঁ, বা অন্য যে কোনো স্থানে, তাহলে এইটি তো অবশ্যই বাস্তু প্রবলেম তৈরি করবে। এই জন্য সেখান থেকে আমাদের সঠিক জায়গায় সঠিক তথ্যকে রাখতে হবে। আচ্ছা, তো এই গেল আমাদের মোটামুটি আমাদের দিকগুলো। এবার বাস্তু সাপেক্ষে গ্রহের কারকতা আমাদের করে নিতে হবে। এখানে কিন্তু মানে সবাই স্যার, নৈরিত কোণে কি জিনিস রাখবো? নৈরিক রাহু, রাহুর বিষয়গুলো কি? হ্যাঁ, নৈরিক কোণটা হচ্ছে আমাদের রাহু রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ভৌগৈশ্বর্যের যে বিষয়গুলো সেগুলো আপনি ওখানে রাখতে পারেন। যেমন আপনি লটারির কোনো কাগজপত্র, ডকুমেন্টস, মানে রাহু নির্দেশিত যে বস্তুগুলো আছে সেগুলো আপনি ক্যালেন্ডার রাখতে পারেন, রাহু মানে স্যার, কাগজ, ক্যালেন্ডার ঝুলাতে পারেন। টয়লেট, টয়লেট কি নৈরিত কোণে রাখা যাবে? টয়লেট? হ্যাঁ, সেটা রাখতে পারেন। টয়লেটটা অবশ্য স্নান ঘর, যেমন এই চন্দ্রের জায়গায় এটা হচ্ছে স্নান ঘর, চন্দ্র মানে জল না, জল রিলেটেড বিষয়গুলো বা হ্যাঁ। জল এগুলো কিন্তু আমরা এখানে বায়ু করে রাখবো। ঠিক আছে, টয়লেট রাখতে পারেন রাহুলের জায়গায়, এবং রাহু শনি কিন্তু কাছাকাছি। আর স্যার, দক্ষিণ কোণে? দক্ষিণ কোণে হচ্ছে মঙ্গল জম, এই জায়গায় আমরা চেষ্টা করবো সবসময় কোন রকমের রাখার জন্য, মানে
মঙ্গল রিলেটেড যে বিষয়গুলো, যেমন ধর কারো চুলা, অগ্নি, এখানে আগুন রয়েছে, সুইচ রয়েছে। এই তারপর যেমন ধরুন যেখানে একটা তাপ এর ব্যাপার রয়েছে, যেখানে ভালো কোনো অসুখ বা যে কোনো বস্তু, এইসব জায়গায় মানে মঙ্গল রিলেটেড গুলো এখানে রাখতে পারে। মানে রান্নাঘরটা করা যাবে আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার বেড, যেমন বিছানা, বেড, এগুলো যদি রিলেটেড, এগুলো আপনি এখানে রাখতে পারেন। ঠিক আছে, আমরা আপনার বলছি কারাকোটার মধ্যে সব বলছি, এগুলো লিখে নেন। ঠিক আছে। এবার আমরা কিছু কারকতা লিখবো যে কোন গ্রহ কোনটাকে রেপ্রেজেন্ট করে। এটা হবে বাস্তু সাপেক্ষে, বাস্তু সাপেক্ষে গ্রহের কারকতা। এক নাম্বার, প্রথমে এক নাম্বার দিন রবি। রবি কাকে রেপ্রেজেন্ট করে? রবি মানে হচ্ছে ডান দিকের জানালা, এটা আমরা আগেই পড়েছি। অর্থাৎ ঘরের মাঝখানে দাঁড়িয়ে ডান দিকের যে জানলা থাকে সেটা হচ্ছে রবি গেট করে, নির্দেশিত করে। ঠিক আছে। আচ্ছা, এবার এখন চন্দ্র। চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে বাম দিকের জানালা, মানে বাম জানালা। আর কি কি হতে পারে? বাথরুম, জলের ট্যাঙ্ক, মানে কারো যদি কুয়ো থাকে সে কুয়ো হতে পারে, জল রিলেটেড কোনো কিছু। হ্যাঁ, কল, কল, অনেকে জলের কল আছে না বাড়িতে, জলের কল বা ওয়াটারি সোর্স বা পুকুর টুকুর, যাই হোক ওয়াটারি সব সোর্স গুলো করতে হবে এই চন্দ্র, মানে চন্দ্র যেখানে আছে, চন্দ্র মানে অর্থাৎ বায়ুগণ বলুন, সেই জায়গায় বাম জানালা, বাথরুম, জলের ট্যাঙ্ক, জল, চন্দ্র। আচ্ছা, মঙ্গল মানে কি? মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে আমরা মাস্টার বেডরুম বলতে পারি, মানে প্রধান মাস্টার বেডের মঙ্গল মানে মাস্টার বেড বা পিলার। আমরা যে বড় বড় স্তম্ভ রয়েছে যেটার উপর দাঁড়িয়ে আছে বিল্ডিং, সেটাকে বলা হয় পিলার। বাহু আর কি। আমরা জানি যে একটা দেশের বাহু হচ্ছে কি আর্মি, তো মঙ্গল মানে আর্মি, পুলিশ, হ্যাঁ, ক্ষত্রিয় যারা। পিলারটা হচ্ছে পুরো একটা ঘরের মানে স্তম্ভ বলা যায় বা ফাউন্ডেশন, এটাই হচ্ছে নাকি মঙ্গল। আবার মাস্টার বেড বলতে প্রধান যে বেডরুম রয়েছে সেটি হচ্ছে মাস্টার বেডরুম বলতে পারি, আবার শুধু বেডরুমও বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের মঙ্গল। আচ্ছা, বুধ। বুধ কাকে রিপ্রেজেন্ট করবে? বুধ হচ্ছে হল ঘর। হল বলতে ড্রয়িং রুম আর কি, যেটাকে বলা হয় হল ঘরে বলি, হল ঘর অথবা ড্রয়িং রুম বলতে পারি, মানে ড্রয়িং রুম। আচ্ছা, গেস্ট রুম বলতে পারি। তারপরে বিনোদন ঘর, যেহেতু বুধ মানে বিনোদন, বিনোদন ঘর। লাইব্রেরি, যেমন অনেকে বলে লাইব্রেরি কোন দিকে হলে ভালো হবে, পড়ার রুম কোন দিকে হলে ভালো হবে। তাহলে বুধ যেদিকে, উত্তর দিকে হলে সবচেয়ে ভালো। আচ্ছা, তো আর কি কি রয়েছে? বাচ্চাদের পড়াশোনার ঘর, দেয়ালের প্লাস্টার, মানে বুধ মানে কিন্তু আবার দেয়ালের প্লাস্টার, অর্থাৎ দেয়ালকে মানে যেটা প্লাস্টার হয় আপনার বুঝতে পারছেন, সেটা হচ্ছে বুধ। বুধের পরে আসবে বৃহস্পতি। বৃহস্পতি কোন কোন বিষয় ইন্ডিকেট করে? বৃহস্পতি মানে পূজার ঘর, ঠাকুরের আসন, পূজার ঘর, প্রার্থনার ঘর বলতে পারি। ওকে। আচ্ছা, শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে রান্নাঘর। বাস্তব মতে আমরা রান্নাঘরকে শুক্র দিয়ে নিতে পারি। শনি মানে কি? শনি, শনি মানে হচ্ছে স্টোর রুম। এখানে অনেক কিছু জমানো হয় আর কি, সেটাকে এরকম বলা হচ্ছে। আচ্ছা, রাহু। রাহু মানে হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স, রাহু মেইন দরজা। সদর দরজা বলতে রাহুকে বোঝাবো আমরা, মেইন দরজা। আচ্ছা, আর মেইন দরজা বললেই হবে, মেইন এন্ট্রান্স বলতে হবে। কেতু, কেতু মানে কি? কেতু মানে হচ্ছে পেছন দিকের দরজা, পেছনের দরজা, বাড়ির পেছন দিকে যে খিড়কি থাকে না, সেই পেছনের দরজা। তাহলে এগুলো হচ্ছে আমাদের বাস্তু সাপেক্ষে কিন্তু আমাদের কি আহ, মানে
বিভিন্ন গ্রহের কারক। এই কারকতাগুলো আমাদের জানতে হবে। এবার আসুন আমাদের বাস্তু সাপেক্ষে জানার পরে এবার আমরা কোন আইটেম কোন কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে সেটাও আমরা জেনে নেবো, কারণ সেটা না জানলে পরে আমাদের সঠিকভাবে আমরা জাজমেন্ট করতে পারবো না। এবার এটি জানতে হবে আমাদের কোন আইটেম কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে সেটি জেনে নেবো। প্রথমে রবি, রবি রিলেটেড কি বিষয়? তাই, রবি। আচ্ছা, প্রথমে আমরা রবিটা বলি। রবি মানে হচ্ছে ল্যাম্প, যেহেতু আলো, হ্যাঁ, এই কারণে ল্যাম্প বা লাইট। লাইট মানে হচ্ছে রবি। রবির পরে চন্দ্র, চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে ওয়াটার, পানি, জল, বোতল, বোতল কিংবা ফ্রিজ, ঘরের আইটেম যেগুলো, হ্যাঁ, পানি, বোতল, ফ্রিজ। খাবারের আইটেম যেটা ফুড আইটেম, খাবার আইটেম, ফুড আইটেম, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি চাল রাখার জায়গা, গুদাম ঘর যেটাকে চাল রাখার জায়গা, খাদ্য শস্য যেখানে মজুত রাখা হয় সেটা। চন্দ্রের পরে আমরা আসবো মঙ্গল। মঙ্গল কি ইন্ডিকেট করে? মঙ্গল হচ্ছে ওভেন, এখানে অনেক প্রচুর পরিমাণে তাপ থাকে, ঠিক আছে। বা স্টোভ মানে চুলা আর কি, চুলা, চুলা বলতে পারি। কিংবা ছুরি, ধারালো কোনো ছুরি, চাকু, এগুলা, হ্যাঁ, বটি, ধারালো অস্ত্র, বা সূঁচ, ঘরের মধ্যে সূঁচ থাকে, হ্যাঁ, আগুন, এই জাতীয় সব কিছু থাকবে মঙ্গল। বুধ, মঙ্গলের পরে বুধ, হ্যাঁ। তাহলে বুধ কি? বুধ মানে হচ্ছে বই, খাতা, কলম, ঠিক আছে। কাগজও হতে পারে, কাগজ বা পেপার, যে কোনো কিছু, কাগজ। আবার ডকুমেন্টস, যে কোনো মানে নথিপত্র, নথি, নথি বলতে পারি, ঠিক আছে। বা বলতে পারি ওই যে অনেকে সাজানোর জন্য পাতাবাহার টব গাছ লাগে না, ছোট ছোট গাছ, তো সেই ছোট ছোট গাছ, ছোট গাছ এগুলো কিন্তু যেন দেখবেন পড়ার টেবিলের আশেপাশে ছোট সবুজ গাছপালা থাকা ভালো। হ্যাঁ, টবই হোক বা জানালা হোক, বারান্দায় হোক, যেভাবে হোক। এবং এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমরা নাকি দীর্ঘক্ষণ যদি পড়াশোনা করি আমাদের চোখ বিশ্রাম চায়। এই চোখকে বিশ্রাম দেওয়ার জন্য যদি আপনি সবুজ রঙের দিকে তাকান বা সবুজ কোনো গাছপালার দিকে তাকান, তখন অটোমেটিকলি আপনার চোখ শান্ত হবে, মনটাও শান্ত হয়, আর চোখ মনে পড়াশোনার উপযোগী হয়। এখান থেকে পজিটিভ ভাইব্রেশন আসে। এই কারণে ছোট ছোট গাছ বলতে বুঝিয়ে বোঝাবে। এবং আরেকটা হচ্ছে যা কিছু জোড়ায় জোড়ায় থাকে, মানে জোড়া জোড়া, এগুলো কিন্তু আপনার এই গুড। জোড়া জোড়া বলতে কিরকম? যেমন ধরুন কি বলে আর কি, শিলনোড়া জোড়া জোড়ায় থাকে। কাঁচ মানে, তারপরে যেমন ধরুন আমন দিস্তা, ঠিক আছে, এগুলো জোড়া জোড়ায় থাকে। এগুলো সব কিছু হচ্ছে বুধ। বুধের পরে আসবে বৃহস্পতি। বৃহস্পতি এবার কি কি বলে আপনারা অনেকটা অনুমান করতে পারবেন। দেবতার ছবি বা ঠাকুর ঘরের আইটেম। ওকে, দেবতার ছবি, ঠাকুর ঘরের আইটেম, ঠাকুরের আইটেম যেটা বলা হয়, গুরুদেবের ছবি, মনীষীদের ছবি, সব কিন্তু বৃহস্পতি। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? হ্যালো। হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে ঠাকুরের আইটেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর দেবতার আইটেম মানে পূজার সামগ্রী আর কি। পূজার সামগ্রী, দেবতার ছবি, গুরুদেবের ছবি, আচ্ছা। মহাপুরুষদের ছবি, ঠিক আছে, এগুলো সব বৃহস্পতি। তারপরে শুক্র আসবে। এবার শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে আপনার এই যে যে কোনো বিউটিফুল অবজেক্ট যেটা অনেক সুন্দর, হ্যাঁ, যেমন ড্রেসিং টেবিল হতে পারে যেখানে আমরা সাজি, হ্যাঁ, ড্রেসিং টেবিল, এটা কিন্তু শুক্রকে ইন্ডিকেট করবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার পরে আছে আর্টিস্টিক ফটো, যে কোনো ফটো, ছবি, ঘর সাজানোর জিনিসপত্র, অর্নামেন্টস, ফ্লাওয়ার, ফুল, ক্যাশ বক্স,
টাকা পয়সা রাখি, এগুলো সব শুক্র। আমরা ক্যাশ বক্স বলতে পারি, হ্যাঁ, ধন দৌলত। অনেকে ঘরে মাটির ব্যাংক রাখে, মাটির ব্যাংকটাও আপনি শুক্রের স্থানে রাখতে পারেন। ঠিক আছে, এটা ভালো, পজিটিভ। ড্রেসিং টেবিল, তাহলে আমরা বলতে পারি ক্যাশ বাক্স, কিংবা বলতে যে কোনো সামগ্রী, সাজানোর যে কোনো সামগ্রী আপনি করতে পারেন। আচ্ছা, এবার আসুন, এখানে একটা বলি যে আহ ভেনাস মানে কি, ভেনাস মানে শুক্র মানে যে কোনো ফুল, ফুলের সামগ্রী। আবার অনেকে আছে কৃত্রিম ফ্লাওয়ার থাকে, মানে কৃত্রিম ফুল, এখানে একটা বিষয় আছে। যেমন প্রেগনেন্ট যারা মহিলা, ওই সকল কক্ষে কখনো আর্টিফিশিয়াল ফুল রাখতে নেই। প্রেগনেন্ট মহিলাদের কক্ষে অবশ্যই চেষ্টা করবেন জীবন্ত ফুল রাখার। যেমন জীবন্ত ফুল রাখার জন্য, কারণ আর্টিফিশিয়াল মানে হচ্ছে রাহু, রাহুর সাথে সংযোগ হয়ে যায়। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে কি, ভেনাস প্লাস রাহু। তাহলে দেখুন, ভেনাস মানে স্ত্রী। ধরলাম একটা পুরুষের জন্মছক, সেই পুরুষের জন্মছকে শুক্র মানে হচ্ছে স্ত্রী। এখন ওই জাতকের তার স্ত্রী যে কক্ষে থাকে, সেই কক্ষে যদি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে, তাহলে সেই অবশ্যই সেই নারীর কি হবে, নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়। রাহু যুক্ত হয়ে গেল, রাহু মানে কি, আর্টিফিশিয়াল। তখন সে রাহুর বিপদকে ডেকে নিচ্ছে, কারণ রাহুর সাথে শুক্র যুক্ত হয়ে যাওয়া মানে কি, বিভিন্ন ফিমেল প্রবলেম তৈরি হবে। ইভেন প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা ড্যামেজ হয়ে যাওয়া, মিসক্যারেজ হয়ে যাওয়া, বা যে কোনো না কোনো প্রবলেম, বিপদ আসবেই। তার কারণ কি, আর্টিফিশিয়াল ফুল আছে। ওকে, এরকম আরো অনেক বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। যাই হোক, এই হলো শুক্র। এবার আসলে শনি। শনি কি ইন্ডিকেট করবে? শনি মানে আয়রন মেটাল, লোহা, লোহা জাতীয় যে কোনো জিনিস সামগ্রী বলতে শনিকে বোঝাবে। বা তেল জাতীয় বিষয়, দেখুন আমরা তেল বা লোহা দান করতে বলি অনেক সময় শনি রেমেডির জন্য। বা তেলের পাত্র, ঠিক আছে, তেলের পাত্র অনেক সময় চাই, তেলের পাত্র। তারপর দেখুন, এটা পুরনো একদম স্যাঁতসেঁতে, আপনি তেলের দোকানগুলোতে যান, দেখবেন যে কি নোংরা এবং কি ধরনের একদম মানে স্যাঁতসেঁতে টাইপের মতো, কেমন জানি। কারণ আমরা এই মুহূর্তে জানি শনি মানে হচ্ছে পুরনো। আরে এই সকল তেল বারবার নিতে নিতে পুরনো ময়লা বসে কি একটা অবস্থা হয়ে যায়, এটা শনি কিন্তু। শনি মানে পুরনো, শনি মানে তেলের, তেলের পাত্র, লোহা, এগুলোকে ইন্ডিকেট করবে শনি। সেই সাথে আমরা বলি এই চারকোল আছে না, কালো রঙের চারকোলা, যেগুলো ওই রান্না বান্নার কাজে লাগে, ওই চারকোল। বা কয়লাও হতে পারে, কয়লা, ঠিক আছে। কিংবা অন্ধকার যুক্ত যে কোনো জায়গা যেখানে মানুষের পদচিহ্ন কম হয়, সেই অন্ধকার যুক্ত যে কোনো জায়গা হচ্ছে শনি। যেমন আমরা চিলে কোঠা বা টিনের ইয়ে বলি, ছাদের নিচে যে পার্টটা, যেখানে মানুষের চলাচল থাকে, অন্ধকার থাকে, টং বলে একটা গ্রাম বাংলায় টং। সেই টং কিংবা মাচা বা মেঝে কিংবা সিলিং, সিলিং গুলো হচ্ছে অন্ধকার জায়গা, সেগুলো কিন্তু আপনার শনি। তারপরে পুরনো যে কোনো আর্টিকেল, পুরনো যে কোনো আর্টিকেল মানে আর্টিকেল বলতে এখানে দ্রব্য বোঝাচ্ছে, পুরনো যে কোনো দ্রব্য অনেক বছর ধরে আহ, চলে এসেছে, সেগুলো কি হয়, পুরনো। কেমন পুরনো আর্টিকেল বা জীর্ণ শীর্ণ জিনিসপত্র, সবই হচ্ছে শনি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসলে রাহু। রাহু মানে কি, রাহু মানে হচ্ছে বাজে জিনিস, একদম পুরনো। ঠিক আছে, পুরনো অনেক বিষয় আছে, তবে সেটা ব্যবহার করা যায়। যে এমন কিছু পুরনো রয়েছে যেগুলো ব্যবহার করা যায় না। এটা ছেঁড়া জায়গা, মানে ছেঁড়া কাপড় চোপড় যেগুলো একেবারে নষ্ট হয়ে আছে, ঘরের মধ্যে ফেলে রেখেছেন এক জায়গায়, এগুলো কিন্তু রাহু। আচ্ছা, এরপর আসুন পুরোনো জামা কাপড়, যেটা বললাম, জামা কাপড় ছত্রাক পড়া জায়গা, মানে এমন আছে না, যায় মানে শার্টের মধ্যে ছত্রাক পড়ে গেছে, পানি পড়ে পড়ে, ওই সকল জায়গা হচ্ছে কি, রাহু, যেখানে আসলে হাঁটা চলাফেরা করা যায় না। তারপরে কুকিং গ্যাস, মানে রান্না করার যে গ্যাস, সেই গ্যাস মানে কিন্তু রাহু। ঠিক আছে, মানে এটাকে পুরোনো ময়লা জামা, ময়লা, ঠিক আছে, ময়লা জামা বলতে পারি আমরা, রাহু। তারপরে হচ্ছে ভাঙ্গা জিনিস, যে কোনো ভাঙ্গা, ভাঙ্গা প্লেট, ভাঙ্গা গ্লাস, ঠিক আছে, যে কোনো ভাঙ্গা জিনিস, যে কোনো ভাঙ্গা জিনিস আসলে ঘরে রাখতে নেই। আপনার বেডরুমে যে কোনো ভাঙ্গা জিনিস রাখতে নেই। কেউ যদি ভাঙ্গা একটা প্লেট রেখে দেয়, ভাঙ্গা একটা গ্লাস, কলম, যে কোনো কিছু, ভাঙ্গা গ্লাস, অনেকে আছে ভাঙ্গা গ্লাস নিয়েও কি করেন, ঘরে রাখে, কিন্তু ঠিক না। এগুলোকে রাহুর প্রভাবটা বেড়ে যায়। আচ্ছা, তারপর আসলে খারাপ ইলেকট্রনিক্স, নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স পণ্য, এই নষ্ট পণ্য, ইলেকট্রনিক পণ্য যেগুলা, এগুলো সব কিছুই হচ্ছে কিন্তু রাহু। যেমন কথার কথা আছে, অনেকে আছে না,
একটা ডিভাইস, সাপোজ একটা মোবাইল, নষ্ট মোবাইল। হ্যাঁ, সেই নষ্ট মোবাইলটা আপনি রেখে দিয়েছেন। নতুন একটা মোবাইল আনছেন, তো নষ্ট মোবাইলটা আপনি যত্ন করে মোটামুটি রেখে দিয়েছেন ঘরের কোথাও না। তাহলে এই নষ্ট মোবাইলটা কি? এই নষ্ট মোবাইলটা হচ্ছে রাহু। কারণ রাহু মানে হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বা অনলাইন মিডিয়া এসব হচ্ছে রাহু। আর পুরনো মানে কি, রাহুর যে নিয়ম অনুযায়ী নষ্ট হয়ে যাওয়া জিনিস সেটা হলো নষ্ট মোবাইল। নষ্ট টেপ রেকর্ডার থাকতে পারে, নষ্ট পিসি থাকতে পারে, নষ্ট মনিটর থাকতে পারে, নষ্ট লাইট, টিউব লাইট সব কিছু থাকতে পারে। এই যত নষ্ট কিছু যেটা নষ্ট হয়ে গেছে এটা চেষ্টা করবেন ঘর থেকে বাইরে রাখার। বাট ওই ঘরের মধ্যে যদি সেগুলোকে রাখেন তো সেখানে রাহুর প্রকোপ বেড়ে যাবে, কারণ রাহু মানে হচ্ছে নষ্ট জিনিস। ঠিক আছে, গ্যারেজ, আমরা গ্যারেজও বলতে পারি, গ্যারেজ মানে হচ্ছে কিন্তু রাহু। এবার আসুন কেতু, কেতু মানে কি? কেতু মানে রুদ্রাক্ষ, অর্থাৎ আমাদের ধর্মীয় যেটা জপধ্যানে লাগে সেই কেতু মানে রুদ্রাক্ষ, পূজার আইটেম। এটা আমরা ওই যে বৃহস্পতির সাথে মিল আছে অনেকটাই। তারপর ধর্মীয় বই পুস্তক, ছিদ্রযুক্ত জিনিস, ধর্মীয় বই পুস্তক, ছিদ্রযুক্ত জিনিস, ভেন্টিলেশন, যেখানে আমাদের ঘরে ভেন্টিলেশন থাকে না, সেটা হচ্ছে কেতু। চিমনি, চিমনি, হ্যাঁ, বা কালির, কালো কালির দোয়ার, এগুলো কিন্তু কেতু। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? তাহলে আমরা অনেকগুলোই মোটামুটি প্ল্যানেটের বিষয়গুলো আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম। এবার রুলিংস এ আসবো, রুলিংস। আপনারা সবাই রুলিং গুলো লিখুন। প্রথম 1 নম্বর সূত্র: দুইটা গ্রহের মধ্যে যদি স্ট্রংলি কানেকশন হয়, আমি আবার বলছি, দুইটা গ্রহের মধ্যে যদি স্ট্রংলি কানেকশন হয়, বললাম এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এবং এই দুইটার মধ্যে স্ট্রংলি কানেকশন, স্ট্রংলি কানেকশন বলতে কিরকম? স্ট্রংলি বলতে যে কোনো একটা ক্ষেত্রে বসে, কথার কথা এখানে রাহু বসে আছে, এখানে বৃহস্পতি বসে আছে, তার এটা শক্তিশালী কানেকশন। অথবা বৃহস্পতি থেকে কাউন্ট করে 1597, ঠিক আছে, 130 ডিগ্রি ধরবো না আমরা, 1597, সর্বাধিক 1597 এরকম যদি থাকে, এবং তাহলে দুইটা গ্রহের মধ্যে যদি শক্তিশালী কানেকশন হয়, আচ্ছা, এটা হলো 1 নম্বর। এবং সেই গ্রহ দুটি যদি একে অপরের মিত্র হয়, বললাম বৃহস্পতির মিত্র হচ্ছে কি? রবি। তারপরে বৃহস্পতির মিত্র হচ্ছে কি বলে, রবি, চন্দ্র, বুধ। রবি, বৃহস্পতি, মঙ্গল। হ্যাঁ, তাহলে যদি মিত্র হয় তাহলে তারা একে অপরের কারকত্বকে উন্নতি ঘটাবে। বুঝা গেল? এখানে ধরলাম এখানে বৃহস্পতি সাথে মঙ্গল বসে আছে, অথবা রবি অথবা চন্দ্র, যদিও তার মিত্র, তাহলে এই ক্ষেত্রে কি করবে? একজন আরেকজনের কারকতাকে বাড়াবে, অর্থাৎ সেক্ষেত্রে শুভদায়ক হবে। 1 নম্বর সূত্র। তাহলে স্যার এটা পয়েন্টে কি হলো, মানে রুলটা দুটি গ্রহের মধ্যে যেটা আবার স্ট্রংলি বলছি, কানেকশন হলে এবং দুটা গ্রহের মধ্যে যদি শক্তিশালী কানেকশন হয়, এবং সেই গ্রহ দুটি যদি একে হ্যাঁ, অপরের মিত্র হয়, সেই গ্রহ দুটি যদি একে অপরের মিত্র হয়, তাহলে তারা একে অপরের কারকতাকে উন্নতি ঘটাবে, কারকত্বে উন্নতি ঘটাবে। বুঝা গেল? এরপরে মানে হ্যাঁ একেবারে কারকতাকে উন্নতি ঘটাবে। এটা কি ন্যাটাল চার্টে থাকলে? নেটাল চার্ট, নেটাল চার্ট। আচ্ছা, এবার আসুন, ও, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে ঠিক তার উল্টো, দুটি গ্রহ, শত্রু গ্রহের মধ্যে যদি কানেকশন হয়, মানে মিত্র নয় বরং শত্রু গ্রহ, তাহলে অবশ্যই একে অপরের কারকত্ব কিন্তু ডিস্ট্রয় করবে। মানে বাকিটা লিখে দিন, শুধুমাত্র রাশি হুম। ডিস্ট্রয় করবে, মানে ক্ষতি করবে। যদি বৃহস্পতি আর শুক্র চলে আসে, বা বৃহস্পতি যদি ধরলাম কথার কথা রাহু কেতু শনি মঙ্গল চলে আসে, ধরছে শত্রু, এগুলো অবশ্যই একে অপরের কারকত্বে কি করবে? হানি ঘটাবে। তো এটা যখন আমরা মানে বিচার করব যে আসলে গ্রহগুলা কেমন অবস্থায় আছে তখনের বিষয় এটা। জি, হ্যাঁ, মানে বাস্তুর জন্য যখন আমরা দেখবো যে আদৌ মানে প্ল্যানেট গুলো কেমন অবস্থায় আছে, মানে আচ্ছা, তখনের জন্য আমি এই বলছি, সূত্রগুলো বলছেন। না এগুলো এগুলোর সাথেও রিলেশন অবশ্যই relation থাকবে।
আমরা সেটা তো গ্রহ দেখতে দেখবোই, আবার একটু দেখেও আমরা ঘরের মধ্যে এগুলোর সাথে হিসেব করে বলতে পারো তার জন্মসাথী কোন গ্রহ কার সাথে কানেক্টেড। যেমন একটা ঘটনা বলি, সেটা হলো একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডার অনেকে ঘরে ক্যালেন্ডার ঝোলায়। ক্যালেন্ডার মানে কি বলতো, কোন গ্রহ? বুধ। আসলে নয়, বুধ নয়। ক্যালেন্ডার মানে হচ্ছে কাল, আমাদের সময় দিন গণনা করার জন্য আমরা ক্যালেন্ডারকে ব্যবহার করি। কাল, রাহু, ক্যালেন্ডার হচ্ছে রাহু। হ্যাঁ, ক্যালেন্ডার হচ্ছে রাহু। হচ্ছে রাহু। এই ক্যালেন্ডার মানে কাল। আচ্ছা, সেই কালটা পুরনো হয়ে গেছে। ধরলাম গত বছরের একটা ক্যালেন্ডার, তাহলে এটা অবশ্য পুরনো, তাহলে কি যুক্ত হলো? শনি শনি। যুক্ত হয়ে গেল, কেমন? আচ্ছা, সেই ক্যালেন্ডারের মধ্যে অনেকে আবার ভুল করে সুই গেঁথে রাখে। রাখে কিনা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কেতু। রাখে। আচ্ছা, সুই হুম। মানে হচ্ছে মঙ্গল। কেতু। আচ্ছা, সুই মানে মঙ্গল, শনি, কেতু কেন মঙ্গল। আসবে? মঙ্গল। সুই মানে মঙ্গল, সুতা মানে হচ্ছে কেতু। মঙ্গল, মঙ্গল। এখন এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, তাহলে সুতা ঠিক। আমাদের কারো ঘরে যদি পুরোনো ক্যালেন্ডারের মধ্যে এভাবে সুই গাঁথা থাকে, তাহলে কি যুগটা তৈরি হয়? শনি, মঙ্গল, রাহু। রাহু। যেই যুগটাকে আমরা বলি পরিপূর্ণভাবে দুর্ঘটনার যুগ। এবং কারো ঘরে যদি এই দুর্ঘটনার যুগ যুগ, থাকে, অ্যাক্সিডেন্টের যুগ। তো দেখবেন তাদের ঘরে কেউ না কেউ অ্যাক্সিডেন্টাল কেস, মানে অ্যাক্সিডেন্ট হয় বা অসুস্থ হয়, কিংবা ধরুন কোনো না কোনো ভাবে কাটাছেঁড়া হয় বা আগুনে পড়ে বা বিদ্যুৎ শক হয়। হ্যাঁ, এই ধরনের দুর্ঘটনা তাদের বাস্তু দোষটা তৈরি করছে এই কারণে। কারণ সেই মঙ্গল শনি রাহুর সাথে কানেক্টেড হয়ে গেল, এবং তার নেগেটিভ যে ভাইব্রেশন তৈরি হচ্ছে প্রতিনিয়ত এই ক্যালেন্ডার থেকে, সেই ভাইব্রেশনটা জাতকের জীবনে তার একটা প্রভাব তৈরি হয়। আর এই প্রভাবের ফলে অবশ্যই সেই কোনো না কোনো দুর্ঘটনায় পতিত হয়। বিষয়টা বোঝা গেলে নারী বাস্তু হচ্ছে এটাই মজা যে আমরা। কিন্তু স্যার, এটা, স্যার, স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার, এই যে ঘটনাটা ঘটছে, এই যে ঘটনাটা ধরুন ঘটলো, এটাই তো তার ডেস্টিনি ছিল, সেই জন্যই তো এই ঘটনাটা ঘটেছে, এইভাবেই করেছে সে। সে করেছে ঠিক আছে, সেটা তার ডেস্টিনি জন্মছকে নাও থাকতে পারে, মানে ধরলাম জন্মছকে নেই যোগটা, না থাকলেও সেই যে হুম। এই জিনিসটা তার যে মানে রেখেছে বাসায় রাখার ফলে, কিন্তু তার যোগটা না থাকার ফলেও কিন্তু সেই যোগের রেজাল্টটা পেয়ে যাচ্ছে, কারণ সে নিজেই নেগেটিভ ভাইব্রেশনটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে এসেছে। হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পেরেছি। ঠিক আছে, ওটা এমনটা না মানে ওর জন্মছকে আছে বলে সে দিয়েছে, এমনটা নাও হয়, ঠিক আছে, নাও হতে পারে। মেন হচ্ছে তার, এটাকে আমরা ইনভিজিবল বা ব্ল্যাঙ্ক চার্ট বলি। অর্থাৎ তার জন্মছকে ব্ল্যাঙ্ক চার্টেও কিন্তু অনেক যোগ তৈরি হয় ইনস্ট্যান্টলি, সে তার কাজের কারণে। মানে তার কৃত মানে তার কৃতকর্মের দ্বারা কিছু আর কি আনএক্সপেক্টেড যোগ তৈরি হয়ে রাইট যায় রাইট অনেক রাইট সময় আর রাইট। কি। এটাকে ব্ল্যাঙ্ক চার্ট বলে। হ্যাঁ ব্ল্যাঙ্ক চার্ট মানে অনেক যোগ খালি ছকে তৈরি হয়। আমরা আমরা নিজেরাই তৈরি করি আমাদের চার্ট, কর্মের মাধ্যমে। হুম, কর্মের মাধ্যমে। এই কারণে সঠিক কাজ করতে হয় সঠিক সময় সঠিক সময়। যাই হোক, একটা উদাহরণ দিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখুন এখানে নেগেটিভ প্ল্যানেট যেমন মঙ্গল, শনি, রাহু তো সবসময় নেগেটিভ প্ল্যানেট, নেগেটিভ ভাইব্রেশন। এই কারণে শত্রু গ্রহ হলে কি হবে? কেউ কাউকে সহ্য করবে না, ফলে তাদের কানেকশন করে জাতকের জীবনে ধ্বংস নিয়ে আসে বা হানি নিয়ে আসে, ঠিক আছে? ক্ষতি নিয়ে আসে। আচ্ছা, এই গেল 2 নম্বর সূত্র, এবার আসুন 3 নাম্বার। স্যার, এটা কি